কলকাতায় মেসি ম্যানিয়া। লেকটাউনে 70 ফুট উঁচু মেসির মূর্তি আর ভার্চুয়ালি উদ্বোধন করবেন LM10 হোটেল থেকে ভার্চুয়ালি মূর্তি উন্মোচন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের সঙ্গে অনুপ রয়েছে, এই মুহূর্তের আপডেট বলবে অনুপ। নির্দিষ্ট সময় মেনেই কিন্তু একবার লেকটাউনে ত্রিভুবন স্পোর্টিং ক্লাবের কাছেই মূলত মেসি, লিওনেল মেসি তার কিন্তু মূর্তির এই উদ্বোধন হচ্ছে, ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি উপস্থিত রয়েছেন এবং সেখানে ভার্চুয়ালি উদ্বোধন করছেন এবং বক্তব্য রাখছেন লিও মেসি। অন্যদিকে সুয়ারেজ থেকে শুরু করে তার যে সতীর্থ খেলোয়াড় রয়েছে বিপল, তার মধ্যে উপস্থিত রয়েছে এবং ভার্চুয়ালি এই মূর্তির লিওনেল মেসির যে 70 ফুটের যে এই মূর্তির কিন্তু উদ্বোধন হলো। এখনো এই মূর্তির উদ্বোধন এই কাজ ইতিমধ্যেই চলছে এবং লেকটাউন যে গড়িমোড় সেখানেই কিন্তু মূলত এই লিওনেল মেসির 70 ফুটের মূর্তি মাত্র 40 দিনের মধ্যে তৈরি করা হয়েছিল। আজকে ভার্চুয়ালি সেই মূর্তি ইতিমধ্যেই উদ্বোধন করছেন লিওনেল মেসি। তিনি একেবারে পাঁচতলা হোটেল সেখান থেকে কিন্তু সরাসরি ভার্চুয়ালি উদ্বোধন করছেন এবং ভার্চুয়াল উদ্বোধন উপস্থিত রয়েছেন একেবারে রাজ্যের দমকল মন্ত্রী স্বস্তিক, লক্ষ্য করা যাচ্ছে সুজিত বসু তার স্ত্রী থেকে শুরু করে এবং লিওনেল মেসি তিনি যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি সতীর্থ যে প্লেয়ার তারা কিন্তু একেবারে সঙ্গে তুমি থাকো, সেই ছবি দেখছি আমরা। Sir, one question. Only one question. I would like to ask you, how do you feel after watching the monument? Bueno, feliz por este monumento, la verdad que es una hermosura y como dije antes, ¿no? Agradecido por el cariño y por esta estatua tan grande. As I said before, I'm very happy to have seen this statue, and of course, I like that it's the best, the biggest one in the world. Thank you very much. কলকাতায় মেসি ম্যানিয়া। লেকটাউনে 70 ফুট উঁচু মেসি মূর্তি আর ভার্চুয়ালি উদ্বোধন করছেন LM10 হোটেল থেকেই তিনি সেই মূর্তি উন্মোচন করছেন। ভার্চুয়ালি মূর্তি উন্মোচন করছেন। লেকটাউনেও প্রচুর তাদের ভক্তদের ভিড়, যে ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি। আমাদের সকলের প্রিয় সুজিত বোস, পাশে লিওনেল মেসি, আমাদের সমুদ্র বোস সেও আছে। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা প্রত্যেকে দেখলাম লিওনেল মেসির পাশে বাঁদিকে লুইস সুয়ারেজ আর লিওনেল মেসির ডান দিকে সুজিত বোস, শাহরুখ খান। এই মুহূর্তে পর্দায় এলেন শাহরুখ খান। পর্দায় শাহরুখ খান এসে পৌঁছালেন। দেখুন শাহরুখ খান, লিওনেল মেসি, শাহরুখ খান সুজিত বোসের সঙ্গে হোটেলে মেসি সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রিট এবং হোটেলের বাইরে প্রচুর মেসি ভক্তদের ভিড়। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পারাদীপ। ফুটবলের জাদুঘরকে এক ঝলক দেখার অপেক্ষায় সকাল থেকেই প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছেন হোটেলের বাইরে। এই মুহূর্তে ঠিক কিরকম উচ্ছ্বাস? পাশে তার বাঁদিকে লিওনেল মেসি। একদমই, তোমার ছবিটা প্রথমে দেখাবো। তুমি দেখো, এই ছবিটা কিন্তু এই মুহূর্তের নয়, গতকাল যখন মানে আজ ভোর রাতে যখন আমরা দেখেছি লিওনেল মেসি তিনি শহরে পা দিয়েছেন, তার অনেক আগে থেকে যে বাইপাস লাগোয়া যে 5 হোটেল, সেই 5 হোটেলে বাইরে ঠিক এই ভিড়টাই স্ট্যাটিক হয়ে জমে আছে। এবং শুধু এই এখানকার ছবি নয়, এটা যদি হোটেলের 5 হোটেলের বাইরের ছবি হয়, এখান থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন, যুবভারতী স্টেডিয়াম, তার দুধারে এইভাবে বাঁশের ব্যারিকেড করে দিতে হয়েছে এবং দুপাশটাই একই ছবি। তুমি জানো যে আজ যুবভারতীতে বলা যেতে পারে তারকার হাট, চাঁদের হাট। একদিকে বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ খান থাকবেন, অন্যদিকে বাঙালি যারা ক্রীড়ামোদী, যারা ফুটবল পাগল মানুষ, তাদের যিনি হৃদয়ের রাজা সেই লিওনেল মেসি 2011 সালে এসেছিলেন, 2025-এ আবার এলেন।
মাঝখানে কেটে গেছে 2 দশকের মতো সময়, কিন্তু এই মাঝের সময়টাতেও কিন্তু লিওনেল মেসির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কোথাও এতটুকু টোল পড়েনি, এতটুকু ভাটা পড়েনি। সেদিনও তিনি ব্যালন ডি'র জিতে এখানে এসেছিলেন এবং সেদিনও তিনি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। হয়তো সেদিন তার বাকেটে বিশ্বকাপটা ছিল না, সে বিশ্বকাপটা এসেছে। এবং লিওনেল মেসি যত সময় গেছে, 38 বছর বয়স তার, কিন্তু এখনো বাঙালি শুধু নয়, বিশ্ব জুড়ে ফুটবল অনুরাগীদের একটাই রাজা, একটাই হৃদয়ের রাজা, তিনি হচ্ছেন লিওনেল মেসি। একেবারেই, এবং হোটেলের তাকে ছবিটা আজ এক ঝলক দেখার জন্য